বাংলাদেশের উত্তরাঞ্চলের সীমান্ত ঘেঁষা এক জেলা লালমনিরহাট। এখানে 5 দশক ধরে পড়ে আছে একটি পুরনো বিমানবন্দর, যাকে ঘিরে বাংলাদেশ বিমান বাহিনীর নতুন ঘাঁটি তৈরির কথা শোনা যাচ্ছে। সত্যিই কি সেখানে সামরিক বিমানের ঘাঁটি হচ্ছে? এটি কি বাংলাদেশের নিরাপত্তা বৃদ্ধি করবে? ভারতের আপত্তি কেন? এই অঞ্চলের জটিল ভূকৌশলগত হিসাবই বা কি? ঘাঁটি তৈরি করলে সম্ভাব্য কোন কোন দেশ বিনিয়োগ করতে পারে? আজ আমরা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজব। মাত্র কয়েক মাস আগে আমি গিয়েছিলাম লালমনিরহাট জেলায়। ফিরে এসে তিস্তা প্রকল্প নিয়ে একটি ভিডিও দিয়েছিলাম। সে সময় কিছুটা দূর থেকেই দেখার সুযোগ হয়েছিল লালমনিরহাটের বিমানবন্দরের কিছু দৃশ্য। ছোট্ট এক জেলা লালমনিরহাট। সদরের মূল সড়কের পাশেই বিশাল বিস্তৃত জায়গা নিয়ে অবস্থান বিমানবন্দর ও বিমান বাহিনীর অবকাঠামোর। বিগত সরকারের সময় এই বিমানবন্দরে এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় নির্মাণ কাজ শুরু হয়। এটি হবে বাংলাদেশে প্রথম একটি এভিয়েশন ও অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, যেখানে এয়ারক্রাফট নির্মাণ, মেরামত, স্যাটেলাইট নির্মাণ, উৎক্ষেপণ, মহাকাশ গবেষণা ইত্যাদি প্রযুক্তির বিষয়ে গবেষণা করা হবে। গুগল আর্থ ধরে এর বর্তমান অবস্থার কিছু দৃশ্য এভাবেই দেখা যায়। লালমনিরহাট বিমান ঘাঁটির শুরুর ইতিহাস মূলত ব্রিটিশ ভারতের সময়ের। 1939 থেকে 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ব্রিটিশরা লালমনিরহাটকে একটি সামরিক বিমান ঘাঁটি হিসেবে ব্যবহার করেছিল। সে সময় এটি মূলত জাপানি আগ্রাসন এবং বার্মা অর্থাৎ বর্তমান মিয়ানমারের দিকে নজরদারির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ঘাঁটি। 1947 সালের দেশভাগের পর এটি পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়। তবে পাকিস্তান আমলে এর ব্যবহার ছিল একেবারে সীমিত। স্বাধীনতার পর বাংলাদেশ সরকার এটি সামরিক কাজে ব্যবহারের পরিকল্পনা করে, কিন্তু সঠিক উন্নয়ন পরিকল্পনার অভাবে এটি কার্যকর সামরিক ঘাঁটি হিসেবে গড়ে ওঠেনি, যদিও এর আধুনিকরণে বিগত সরকার নতুন করে পরিকল্পনা হাতে নিয়েছিল। ভারত চীন সীমান্ত ঘিরে প্রায়ই আলোচনায় উঠে আসে শিলিগুড়ি করিডোর। এটি চিকেন নেক হিসেবে পরিচিত। 60 কিলোমিটার দীর্ঘ এবং 22 কিলোমিটার প্রশস্ত পশ্চিমবঙ্গের এই করিডোরটিকে ভারতের লাইফ লাইন বলা হয়ে থাকে। বলা হয় এই করিডোর হাতছাড়া হলে উত্তর পূর্ব ভারতের সঙ্গে দেশটির বাকি অংশের সড়ক ও রেল যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। 2021 সালে ভয়েস অব আমেরিকা বাংলার এক প্রতিবেদন থেকে জানা যায়, চীন চাইছে এই করিডোরটি ভেঙে দিতে। ভারতও এই বিষয়ে সতর্ক, বাড়িয়েছে দ্বিগুণ নিরাপত্তা। কৌশলগতভাবে ভারত এই অঞ্চলে বাগডোগরা ও হাসিমারায় দুটি বিমান ঘাঁটি তৈরি করেছে। এর উদ্দেশ্য হচ্ছে করিডোরের পূর্ব এবং পশ্চিম প্রান্তকে অতিরিক্ত সুরক্ষা দেয়া। আর এই করিডোরের একেবারে পশ্চিম অংশেই বাংলাদেশের অবস্থান। বাংলাদেশ ও ভারতের সাম্প্রতিক টানাপোড়েনের ভেতরেই ভারত হাসিমারা এয়ারবেজে স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র বসিয়েছে, যা তাক করা আছে বাংলাদেশের দিকে। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ সীমান্তের একেবারে কাছে ভারত দুটি বিমান ঘাঁটি তৈরি করলেও ভারতের চিকেন নেক থেকে 160 কিলোমিটারের বেশি দূরত্বে লালমনিরহাটে বাংলাদেশ সামরিক বিমান ঘাঁটি করলে ভারতের আপত্তি কেন? প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কি এখন সত্যি এখানে একটি বিমান ঘাঁটি করতে যাচ্ছে? এই প্রসঙ্গে একটু পরে আসছি। জানা যায়, বর্তমানে এই বিমানবন্দরটি প্রায় 600 থেকে 800 একর এলাকা জুড়ে বিস্তৃত। বলা হয় দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় বৃহত্তম সামরিক বিমান ঘাঁটি হতে পারে এটি। এটিকে সামরিক কাজে ব্যবহারের জন্য আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। যদি এটিকে আধুনিক এয়ারবেস হিসেবে গড়ে তুলতে চায় সরকার, তাহলে কি কি করতে হবে? এক, রানওয়ে উন্নয়ন।
এখানকার বর্তমান রানওয়ে প্রায় 2300 মিটার, কিন্তু একটি বড় সামরিক বিমান ওঠানামার জন্য প্রয়োজন হবে অন্তত 3000 মিটারের রানওয়ে। 2 সেনা স্থাপনা, সেনাদের জন্য আবাসিক, প্রশিক্ষণ কেন্দ্র এবং জরুরি পরিস্থিতিতে কার্যক্রম পরিচালনার জন্য বিশেষায়িত ভবন তৈরি করতে হবে। 3 রাডার ও নজরদারি সিস্টেম, আধুনিক রাডার এবং স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা স্থাপনের মাধ্যমে এই ঘাঁটির নজরদারি সক্ষমতা বৃদ্ধি করতে হবে। এবার একটা বিষয় পরিষ্কার করা দরকার, সত্যি কি লালমনিরহাটে ঘাঁটি করবে বাংলাদেশ? এই বিষয়ে সম্প্রতি অনেক উদ্ভট ও বানোয়াট তথ্য নিয়ে প্রচুর ভিডিও ইউটিউব ও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আবার দেশের মূলধারার গণমাধ্যমের টকশোতে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকেরাও এই বিষয়ে নানা কথা বলছেন। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, লালমনিরহাটে বিমান ঘাঁটি করতে বর্তমান সরকার উদ্যোগ নিচ্ছে কি না। আমরা এই বিষয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছি এবং এখনই এই ধরনের ঘাঁটি করা হচ্ছে বলে কোনো তথ্য কেউ নিশ্চিত করেনি। কোনো বাহিনী বা সরকারের পক্ষ থেকেও কেউ বলেনি যে লালমনিরহাটে বিমান বাহিনীর ঘাঁটি করতে যাচ্ছে। তবে বিভিন্ন বিষয় বিবেচনা করে লালমনিরহাটে বিমান ঘাঁটি কেন প্রয়োজন তা আমরা আমাদের মতো করে ব্যাখ্যা করতে চাই। জানিয়ে রাখি, বাংলাদেশ সবসময় একটি